আসসালামু আলাইকুম। আমি হচ্ছি আব্দুল্লাহ আল মামুন। আপনাদের সঙ্গে এই লার্নিং জার্নিতে যুক্ত হলাম। আজকে আমরা যা শিখবো, যা বুঝবো সবকিছু এই ভিডিওটার উপর কেন্দ্র করে হবে। এটা হচ্ছে একটা প্রি স্ট্রাকচার বলতে পারেন। আ আমি এটাকে টিউটোরিয়াল বলব না বা কোনো কোর্স করব না। আমরা যতগুলো ভিডিও বানাতে যাচ্ছি সেটা হচ্ছে লার্নিং জার্নি। কারণ কি আ আমি কোনো এক্সপার্ট না। আমি হচ্ছে নিজেও শিখছি এবং সবথেকে বড় কথা হচ্ছে আমি শিখবো এবং এপ্লাই করব। আপনি আমার সঙ্গে শিখতে পারবেন এবং আমার সঙ্গে এপ্লাই করতে পারবেন এবং আমরা এই জার্নির প্রত্যেকটা বিষয়ে অলি-গলি উদ্ধার করতে পারবো একসঙ্গে। এখন চলুন আমরা শুরু করি। আমাদের আজকের বিষয়ই হচ্ছে এসইও। এসইও স্ট্যান্ডস ফর সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন অপটিমাইজেশন এখন এই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কি আমি জাস্ট ব্রিফলি একটু বলি। এর পরের ভিডিওতেই আমরা এই সম্বন্ধে একটু আমরা ডিটেইলস জানতে পারবো। এখানে মনে হয় এইস, এখন আগে তো জেড ছিল। সার্চ, আচ্ছা সার্চ, আপনি কোথায় কোথায় সার্চ করেন? আপনি চিন্তা করে দেখেন, আপনি গুগলে সার্চ করেন কোনো একটা জিনিস আপনার যখন দরকার হয়, আপনি ইউটিউবে সার্চ করেন এবং আপনি ফেসবুকে সার্চ করেন, অন্যান্য সোশ্যাল মিডিয়াগুলোতেও সার্চ করেন। এটাকেই বলা হয় সার্চ। সার্চ করার সময় আমরা প্রত্যেককে দেখবো এরকম একটা হচ্ছে সার্চ বার থাকে। আমি এখন সার্চ করতে পারি হোয়াট ইজ এসইও, এইটা সার্চ করলেই চলে আসবে। এখন কথা হচ্ছে আমি এখন সার্চ করলাম, ট্যাপ করলেই সার্চ হওয়া শুরু হয়ে গেল। বাট পরে যে ইঞ্জিন শব্দটা আছে এটা আবার কি? আপনি যখন এই সার্চ বাটন ট্যাপ করেন আপনি মনে করেন যে জাস্ট আমি সার্চ করলাম আর আমার কন্টেন্টগুলো চলে আসলো আমার যা দরকার। বাট না, আমরা যারা ডেভেলপার, যারা সফটওয়্যার বানায়, তাদের ব্যাকগ্রাউন্ডে অনেক কাজ করতে হয়। এর জন্য অনেক বড় বড় কম্পিউটার্স আছে যেগুলো হচ্ছে প্রোগ্রামেটিকলি আপনি কি খুঁজতেছেন, আপনার কিওয়ার্ডটা, এই কিওয়ার্ডটা অনেক বিশ্লেষণ করার পর তার কাছে কি আছে সেগুলো ম্যাচ করে আপনাকে সব থেকে বেস্ট রেজাল্টগুলো দেয়, অনেক ম্যাট্রিক্সের উপর ভিত্তি করে বেস্ট রেজাল্টটা দেয়। সো এই কাজটা কিন্তু ইঞ্জিনেই হয়, একটা ইঞ্জিন না থাকলে এই কাজগুলো হইতো না। সো এই জন্য সার্চ ইঞ্জিন আর অপটিমাইজেশন হচ্ছে কোনো কিছুকে পারফেক্ট করার জন্য একদম কনজাস্টেড করে একটা পারফেক্ট সলিউশন বের করা। সো এটাই হচ্ছে অপটিমাইজেশন। আমরা ডিটেইলস বলবো ইনশাল্লাহ এই জার্নিতে। সো আপনার চিন্তা করার কোনো কারণ নাই। সো আমরা এখন কথা বলবো হোয়াটস দ্য গোল, মানে আমরা যে এটা শিখবো, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বলে না যাই বলে, আমরা যে শিখবো হোয়াটস দ্য গোল হ্যার, হোয়াটস দ্য গোল, আমাদের কি গোল, আমরা কেন শিখবো? আহ, দেখুন, আপনি যদি কয়েক হাজার ঘন্টা সময় দিতে পারেন, আমি কয়েক হাজার ঘন্টার কথা বলছি, আমি এমনি বলবো না যে 5 মিনিটে শিখবেন, 15 মিনিটে শিখবেন। আপনি যদি কয়েক হাজার ঘন্টা সময় দিতে পারেন, আই ক্যান I can assure you it's very easy for you to be a search engine optimizer, একজন এসি এক্সপার্ট হওয়া আপনার জন্য। কারণ ইটস অল অ্যাবাউট টাইম। আপনি যদি 10,000 ঘন্টা কোনো একটা বিষয় দেন, আপনি অলমোস্ট ইন্টারন্যাশনাল পর্যায়ে এক্সপার্ট হয়ে যাবেন। তার মানে ওই বিষয়ে আপনি যে কোনো ধরনের কাজ পারবেন, আর আপনি যদি কাজ পারেন কোনো কিছুতে ভালো হলে তো অবশ্যই আপনার একটা ভ্যালু থাকবে, মানুষ আপনাকে হায়ার করবে ফর দেয়ার সলিউশন। তারা প্রবলেমে পড়বে, আপনার কাছে সলিউশন নেবে। সো আই ক্যানট সে দ্যাট আমি একজন খুব ভালো এক্সপার্ট, আমি একটু পর এক্সপ্লেন করছি যে আমি কে। বাট আমি বলতে পারি যে আপনি যদি কোনো কিছুতে অনেক বেশি সময় দেন, আমি আমার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থেকে, ইউ উইল বি লাইক কাইন্ড অফ এক্সপার্ট অন দ্যাট। সো কয়েক হাজার ঘন্টা সময় অবশ্যই লাগবে। ইটস নট অ্যাবাউট এ সিলি থিং। আপনি 5, 10, 15, 20 ঘন্টা দিয়ে কোনো কিছু উদ্ধার করতে পারবেন না। ইটস এ ম্যাটার অফ জার্নি, ইটস বিগেস্ট জার্নি। কাইন্ড অফ অনেক বড় একটা দূরে যাইতে হবে, পুঙ্খানুপুঙ্খানু প্রত্যেকটা জিনিস জানতে হবে, বুঝতে হবে, অ্যাপ্লাই করতে হবে, আপনার মধ্যে একটা ফিল তৈরি হবে। তখন আপনি যে কোনো প্রবলেম এই রিলেটেড সলভ করতে পারবেন। এই স্ট্যান্ডার্ডে উঠতে আপনাকে কয়েক হাজার ঘন্টা সময় লাগবে। এখন সব থেকে বড় কথা হচ্ছে হু অ্যাম আই, আমি এত সাহস পাচ্ছি থেকে এই জিনিসটা বলার। আমি প্রথমেই বলেছি যে এটা কোনো কোর্স না বা এটা কোনো টিউটোরিয়াল না, এটা একটা লার্নিং জার্নি। আমি একজন স্টুডেন্ট, আমি এটাকে শিখতেছি এবং শিখতে শিখতে শেখার জার্নিতে আপনাদের তা বলবো, তা পেস্ট করে দিব। মানে আমি লার্ন করতেছি, কাইন্ড অফ কপি, কপি ফ্রম ইন্টারনেট, কপি ফ্রম ইউটিউব, কপি ফ্রম এ লট অফ কোর্স। আমি শিখবো এবং আপনাদের বলবো, এবং পাশাপাশি এটাও বলবো আমি কিভাবে 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 অ্যাপ্লাই করছি, আপনাদের সামনেই আমি অ্যাপ্লাই করব, এবং কি আমাদের বেনিফিট আসছে, আমরা কিভাবে উপার্জন করছি, আমরা কিভাবে ক্লায়েন্ট পাচ্ছি, আমরা কিভাবে মানুষকে কনভিন্স করছি, আমরা কিভাবে আর্টিকেল লিখছি, আমরা কিভাবে কি করছি, প্রত্যেকটা বিষয় অলিতে গলিতে যে যে আমরা এখানে উদ্ধার করার চেষ্টা করব। আমার নাম হচ্ছে আব্দুল্লাহ আল মামুন। আব্দুল্লাহ আল মামুন।
আমার প্রতিষ্ঠান হচ্ছে রুয়েট। আমি রুয়েটে পড়াশোনা করছি। সাবজেক্ট হচ্ছে সিএসই, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। সো আমি সফটওয়্যার বানাতে পছন্দ করি। সফটওয়্যার বানাতে পছন্দ করি। সফটওয়্যারের মধ্যে অনেক ভাগ অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনস, তারপর হচ্ছে ডেস্কটপ অ্যাপ্লিকেশনস এবং ওয়েব অ্যাপ্লিকেশন একটা বড় পার্ট এখন। সো ওয়েব অ্যাপ্লিকেশনে আমার আগ্রহ বাড়ছে অনেক। সো আগ্রহ বাড়ার ফলে আমি ই-কমার্স ওয়েবসাইট বানানো থেকে শুরু করে অন্যান্য আরো অনেক ধরনের ওয়েবসাইট বানানো নিয়ে কাজ করি। তো দেখা যায় যে যারা ব্লগ নিয়ে কাজ করে বা ই-কমার্স ওয়েবসাইট নিয়ে কাজ করে বা বিজনেস ওয়েবসাইট নিয়ে কাজ করে, তাদের ওয়েবসাইট বানানোর পর তারা আমাদের বলে যে, ডু ইউ ক্যান ইউ ওয়ার্ক ফর এসইও, can work in my website with SEO, do you know SEO? তারপর হচ্ছে বলে যে আপনার কি কোনো ফ্রেন্ড আছে বা do you have anyone who knows SEO so that he can help me? So এইরকম কথা বলে। সো আমি দেখি যে যখন এইরকম একটা কমন গ্রাউন্ড প্রায় প্রায় মানুষ বলছে, সো সেটা অবশ্যই একটা অপরচুনিটি। সো সার্চ করে জানার, বেসিক সার্চ করলাম হোয়াট ইজ এসইও অ্যান্ড সামথিং লাইক দ্যাট। তখন বুঝতে পারলাম যে আসলে এসইও একটা হচ্ছে একটা ইপিক সুন্দর জিনিস, যেটা আমাদের ডেভেলপমেন্টের সঙ্গে অনেক আমাদের আমাদের জন্য মোটামুটি ইজি, যে বিষয়টা কিভাবে কাজ করে, যেহেতু আমরা হচ্ছে সফটওয়্যার বানাই, কিভাবে সার্চ ইঞ্জিন কাজ করে মাশাল্লাহ, এই বিষয়গুলো সম্বন্ধে আমাদের টুকটাক ধারণা আছে। সো মানুষকে কিভাবে হেল্প করে, কিভাবে ইউজার এক্সপিরিয়েন্স বাড়ায়, কিভাবে একটা ওয়েবসাইট র্যাঙ্কিং করে, কিভাবে আনতে হয়, এই বিষয়গুলো আমাকে ফ্যাসিনেট করা শুরু করে দিল। তখন আমি ঘাটাঘাটি শুরু করে দিই এবং লার্নিং শুরু করে দিই, অনেক ভিডিও, অনেক আর্টিকেলস, অনেক বই পড়ারও চেষ্টা করছি, অনেক courses. So course করার ফলে আমি দেখলাম যে let's make a challenge like learning and sharing all those learning experiences as well as applying on the field. So এটাই হচ্ছে মেইন কথা আমার সম্বন্ধে। আমি নট এক্সপার্ট, আমি তো আপনাকে বলতে পারবো না আপনি এক্সপার্ট হবেন। তো আমি এটা অ্যাসিওর করতে পারি আপনি ১,০০০ ২-৩,০০০ ঘন্টা সময় দিলে একটা ভালো পর্যায়ে যাবেন, এবং যত বেশি সময় দিবেন সিনসিয়ারলি তত ভালোর দিকে এগোতে থাকবেন। তো এখন সব থেকে বড় কথা হচ্ছে এইসব যে আমরা শিখবো, এটার ফিউচার কি? মানে আমরা তো অনেক কিছু শিখতে পারি, আমরা সফটওয়্যার বানানো শিখতে পারি, আমরা গ্রাফিক্স ডিজাইনিং শিখতে পারি, আমরা আরো অনেক কিছু শিখতে পারি, ভিডিও বানানো, ভিডিও এডিটিং, সামথিং লাইক দ্যাট। সো এসইওর ফিউচার কি? এসইওর ফিউচার জানার জন্য আমরা উপর উপর লেভেলে কিছু ভালো ম্যাট্রিক্স ইউজ করি। এটা হচ্ছে আপনার মার্কেট ইভ্যালুয়েশন অথবা মার্কেট ভ্যালু বা মার্কেট ক্যাপ, হোয়াটএভার ইউ সে। এখন কথা হচ্ছে এসইও ইন্ডাস্ট্রির মার্কেট ভ্যালু কত? এটা আমরা যদি এখন দেখি তাহলে ধীরে ধীরে বুঝতে পারবো যে হোয়াটস দ্য ডিল হেয়ার। আমি আগেই সার্চ করে রেখেছি যেহেতু এটা একটা প্রি প্ল্যান্ড লার্নিং জার্নি। সো এসইও ইন্ডাস্ট্রি মার্কেট ভ্যালু নাও এখানে বলছে যে 2021 সালে ছিল 51.76 বিলিয়ন। এখন আপনি যদি এই বিলিয়নকে 100 দিয়ে গুণ করেন তাহলে বাংলাদেশি টাকায় আপনি টাকার বিলিয়ন পাবেন। আর 1 বিলিয়ন মানে কি? 1,000 মিলিয়নে 1 বিলিয়ন। আর 1 মিলিয়ন মানে তো 10 লাখ, আপনি জানেনই। সো যখনই কোনো কিছুতে দেখবেন যেটার ভ্যালুয়েশন রিচ করেছে বিলিয়নে, মানে 1,000 মিলিয়ন ক্রস করছে বা অনেক, সেটাকে মানে ফেলে দেওয়ার কোনো উপায় নাই। এটা আসলেই অনেক গুরুত্বপূর্ণ বিষয়। এটা এত বেশি একটা ছোটখাটো দেশের জিডিপির মতো হয়ে যায়, মানে একটা ছোটখাটো দেশের মানুষের বাৎসরিক ইনকাম এরকম হয়। তো বিষয়টা আপনি চিন্তা করছেন একটা ছোট্ট ইন্ডাস্ট্রির ভ্যালুয়েশন এত বেশি। এখন আরেকটা বড় ম্যাট্রিক হচ্ছে প্রতি বছরে কিন্তু 51.74 বিলিয়ন। তার মানে এটা এমন না যে সারা জীবনের জন্য। সো পরের বছর কি হলো, 2021-এর পর 22 সালে দেখা গেল যে 63.19 বিলিয়ন। তার মানে বাড়ছে। এটা একটা বড় পজিটিভ সাইন কোনো কিছুকে চুজ করার জন্য। কোনো কিছু বাড়া মানে হচ্ছে ইট হ্যাজ ফিউচার ব্রাদার, ইট হ্যাজ ফিউচার। এবং এখানে বলছে যে প্রতি বছরে এটা 2.1% করে বাড়তে থাকবে, বাড়তে থাকবে, বাড়তে থাকবে, একটা সিচুয়েশন পর্যায়ে যতদিন যায়নি। চিন্তা করতে পারতেছেন আজকে 63.19 দেখতেছেন এবং 2.1 22.1 আমরা যদি ক্যালকুলেটার হিসেব করি প্রিসাইজ হবে, বাট চিন্তা করে দেখি এটা হবে 63 থেকে যদি 20% প্লাস বাড়ে, কাইন্ড অফ 15 বিলিয়নের মতো। সো আমি ধরতে পারি 80-র দিকে চলে যাবে। আবার 20% যদি বাড়ে, ওই 80 থেকে 20% মানে কি অনেকটা পাশাপাশি প্রায় 100 বিলিয়নের দিকে চলে যাবে। সো এরকম করে বাড়তে থাকবে প্রতি বছর, একটা নির্দিষ্ট অ্যামাউন্ট বাড়তেছে রেগুলার। সো ইটস ইন এ গ্রোথ ফেজ, এটা বাড়ছে বাড়ছে। সো এটা হঠাৎ করে তো আর কোনো কিছু মরে যায় না, সময় লাগে। সো এই বিষয়গুলো বোঝার জন্য আমরা ইঞ্জিনিয়ারিংয়ে অনেক কার্ভ ইউজ করি। সো আপনাদের কার্ভ দিয়ে বোঝালে অনেক সুবিধা হবে। সো এই যে কার্ভ,
এই কার্ভটা দেখুন, এখান থেকে শুরু হয়েছে, ধীরে ধীরে সময় যাচ্ছে বাড়ছে, সময় যাচ্ছে বাড়ছে, একটা পর্যায়ে যেয়ে স্টেবল হলো, বাড়ছেও না কমছেও না, এবং একটা পর্যায়ে যেয়ে কমতে শুরু করলো। দেখুন এটা কিন্তু এমন না যে হঠাৎ করে বাড়লো আর হঠাৎ করে কমে গেল। হুম। কারণ হঠাৎ করে কমে গেলে কোনো কিছুতে নিশ্চয়তা থাকতো না। আর সাধারণত পৃথিবীর কোনো কিছু এরকম না যে হঠাৎ করে কমে যায়। একটা নির্দিষ্ট প্যাটার্নই ফলো করে। সো কোনো কিছু যখন আপনি দেখবেন যে এখান থেকে এখানে, মানে আগের বছর থেকে পরের বছর বাড়ছে, তারপরের বছর আরো বাড়ছে। সো এই মুহূর্ত পর্যন্ত আপনাদের কাছে যদি ডেটা থাকে, তো আপনি বুঝবেন যে নেক্সট বছরগুলোতে এটা বাড়ছে। এবং এগুলো কিন্তু ১ বছর, ২ বছর, ৩ বছর, ৪ বছর, ৫ বছর, ৬ বছর, ৭ বছর এরকম করে ১০, ২০, ২৫ পর্যন্ত যেতে পারে। এই লাইনটা যখন রিস্ক করবে। সো এসইও ইন্ডাস্ট্রির যদি আমি একটা মানে পয়েন্ট চিন্তা করি, সো এটার পয়েন্ট হচ্ছে এখানে। এইদিকে কোথাও। এদিকে কোথাও মানে ইন ফিউচার এটা তো বাড়ছে, বাড়ছে, বাড়তে থাকবে এবং একটা পর্যায়ে স্যাচুরেশন পর্যায়ে যাবে যেখানে বাড়বেও না, কমবেও না, এবং একটা পর্যায়ে ধীরে, 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 ধীরে কম পর্যায়ে যাবে। এবং এটা যায়, সাধারণত সব ক্ষেত্রেই যায়। এখন আমাদের সফটওয়্যারের ক্ষেত্রেও বিষয়টা অমন হয়ে যাচ্ছে, এরকমই হয়ে যাচ্ছে যে আহ, আগে মানুষ স্ট্যাটিক ওয়েবসাইট বানিয়েই, এইচটিএমএল সিএসএস দিয়ে বানিয়েই একদম সেই লেভেলের ইনকাম করতো, বাট ওরকম আর কাজ হয় না। এখন আমাদের অনেক অ্যাডভান্স কাজ করতে হয়, অনেক ফ্রেমওয়ার্ক। এখন আবার এআই আসার পর বিষয়টা আবার চেঞ্জ হয়ে গেছে। সো একটা ইন্ডাস্ট্রি যদি ১০-১৫ বছরের মতো আপনি ইনকাম করতে পারেন, ইটস এ হিউজ। সো যেহেতু শুরু হচ্ছে, এই পর্যায়ে থাকলেও আপনি হয়তো শুরু করতে পারতেন, বাট এই পর্যায়ে থাকলে, যদি আমাদের এই এসইও ইন্ডাস্ট্রি এই পর্যায়ে থাকতো, তাহলে হচ্ছে ধীরে ধীরে ডাউন পর্যায়ে যাচ্ছে, কয়েক বছরের মধ্যেই সেটা ডেথ হতো। তো আপনার শেখা লার্নিং এর যে সময়টা যাইতো কয়েক হাজার ঘন্টা, অনেকটা কাইন্ড অফ লস প্রজেক্টের মতোই হয়ে যেত। সো যেহেতু আমাদের এসইওর অবস্থান এখানে, সো নাথিং টু ওয়ারি অ্যাবাউট ইট, ইট হ্যাজ ফিউচার। এখন কথা হচ্ছে, ঠিক আছে আমি জানলাম এসিও সম্বন্ধে, মোটামুটি এক্সপার্ট হলাম। এখন আমি তো এসিও সম্বন্ধে সেরকম কিছু জানি না, আমি কি করব? হোয়াট উইল আই ডু উইথ ইট? আমি কি করবো এটি দিয়ে আপনি কাজ করবেন, আপনি উপার্জন করবেন। এখন আপনি উপার্জন করার জন্য কোথায় চাকরি পাবেন? বাংলাদেশে এই মুহূর্তে মানুষ প্রয়োজন অনুভব করেনি ওয়েবসাইট প্রথম র্যাঙ্কিংয়ে নিয়ে আসলে কি সুবিধা অসুবিধা, বাট করছে। আমরা করছি, তাই মানুষও করছে। সো আপনি দেখবেন যে বাইরের দেশে মানুষ যদি চা খেতে চায়, তবুও চিন্তা করে যে আমি সার্চ করে দিই, সরি, ওরা তো কফি খায়, বেস্ট কফি শপ নেয়ার মি, এভাবে সার্চ করে। তারপর হচ্ছে সেলুনে যায়, বেস্ট স্যালুন নেয়ার মি। তারা গুগল ডিপেন্ডেন্ট হয়ে গেছে। তো এই বিষয়ে যেহেতু মানুষের নিড আছে, তো এই বিষয়ে কাজও আছে। আপনি ট্র্যাডিশনাল মার্কেট প্লেস যেমন হচ্ছে আপওয়ার্ক, ফ্রিল্যান্সার, ফাইবার, প্রত্যেকটাতেই এই বিষয়ে অনেক ধরনের কাজ পাবেন। তাই আমি প্রথমে আপনাকে আপওয়ার্ক একটু নিয়ে যে দেখাই। এটা হচ্ছে আপওয়ার্ক মাই অ্যাকাউন্ট। আমি যদি এখানে জাস্ট সার্চ করি, জাস্ট সিম্পলি এসইও, আর কিছুই না, এসইও, দেখুন কতগুলো রেজাল্ট চলে আসে, জাস্ট আমার মাথা নষ্ট হয়ে যাবে কাইন্ড অফ। ইন্টারনেট স্লো কিনা জানি না, তবে আমি সাফারিতে চালাচ্ছি। আচ্ছা, ১২,২৩২ জব ফাউন্ড। এসইও কেয়ারের ওপর এত, আপনি খুঁজে খুঁজে আপনি নিজের এক্সপার্টাইজ খুঁজে বের করুন যে কোথায় আমি কোন জব অ্যাপ্লাই করলে হয়তো পারবো, এবং অ্যাপ্লাই করুন, করতে করতে একটা দুইটা জব আপনি খুব সহজেই পেয়ে যাবেন। সহজেই বলতে আহ, কয়েকশো ঘন্টা ট্রাই করলেই পেয়ে যাবেন। এখন কয়েকশো ঘন্টাকে আমি সহজেই বলতেছি, কারণ এই যুগে আসলে অনেক পরিশ্রম না করলে হয় না। এই কয়েকশো ঘন্টা এখন আর খুব একটা বেশি বড় সময় না। এখন শুধু এইটা না, আবার অনেক ট্র্যাডিশনাল জব মার্কেট আছে। আপনি বলতে পারেন আপওয়ার্ক থেকে, সরি আপওয়ার্ক তো এটাই, আপনি ইন্ডিড.কম, তারপর হচ্ছে আপনি লিঙ্কডইন থেকেও কাজ পেতে পারেন। ইভেন আমার এক বন্ধু কি করে, আমার এক বন্ধু হচ্ছে ফেসবুকে বিভিন্ন গ্রুপে যে এসইও বিষয়ে কথাবার্তা হয়, সেখানে সে হচ্ছে মানুষকে হেল্প করে। কিভাবে? মানুষেরা পোস্ট করেছে, মানুষ মানে প্রবলেমে পড়েছে, সে কমেন্ট করে উত্তর দিয়ে দেয়। প্রায় প্রত্যেকটাতেই তার উত্তর পাওয়া যায়। তো কিছু কিছু মানুষ দেখে যে এই ছেলেটা তো ভালো অ্যাক্টিভ, তখন এবং মানুষ সাবকনসিয়াসলি ধরে নেয় যে সে হচ্ছে ভালোই এক্সপার্ট এসইওতে, এবং সে সত্যিই এক্সপার্ট। তো তখন তাকে মানুষ ডিরেক্টলি জব অফার করে যে ক্যান ইউ সলভ মাই প্রবলেম রিগার্ডিং দ্যাট, ক্যান ইউ জয়েন মাই কোম্পানি, ক্যান ইউ জয়েন মাই টিম। সো এরকম অফার সে পায়। এখন কথা বলি যে ট্র্যাডিশনাল প্রত্যেকটা মার্কেট প্লেসেই মোটামুটি আপনি এসইওর কাজ পাবেন। আমি যদি একটু সার্চ করি, সরি, রিমোট জব মার্কেট প্লেস, যাই হোক,
আহ, এখানে আপনি অনেক দেখবেন মার্কেট প্লেসগুলোর লিস্ট, মোটামুটি ইন্ডিড.com আপনি দেখবেন যে টপটাল, ওয়েট, আপনি যদি টপ 20 লিস্ট দেন, যায় এখানে হচ্ছে টপ 20 বেস্ট ওয়ার্ক মার্কেট প্লেস জব ইন রিমোট। সো এখানে আমরা গেলেই দেখতে পাবো যে আহ, কতগুলো মার্কেট প্লেস আছে, এবং আমি আমি অ্যাসিওর করে বলতে পারি যে মোটামুটি যদি তারা স্পেসিফিক বলে না যে আমরা শুধু সফটওয়্যারদেরই জব দিই, তাহলে দেখবেন যে মোটামুটি সব জায়গায় আপনি হচ্ছে আপনার কাজের জায়গা পাবেন। সরি, ইটস নট হোয়াট আই এম হোয়াট আই ওয়ান্টেড। আচ্ছা, সো 2020 remote job marketplace place sorry marketplace best site for remote work online skill crash, দেখি অথেন্টিক কিছু দেয় কিনা। আচ্ছা, এখানে বলছে ধীরে ধীরে সবকিছু আপনি দেখবেন যে আপওয়ার্ক, এই যে ফ্লেক্স জব, রিমোট.co, জাস্ট রিমোট, ভার্চুয়াল ভ্যাকেশন, এরকম আপনি অনেক জব সাইট দেখবেন, এবং প্রত্যেকটাই আপনাকে, প্রত্যেকটাতে আপনি যদি সার্চ দেন, আমি যেমন সার্চ করলাম আপওয়ার্ক এসইও নিয়ে, আপনি সেখানে পাবেন। আপনি ফাইবারে গিগ তৈরি করতে পারেন একটা সার্ভিস নিয়ে, আপনি ফ্রিল্যান্সার.com থেকেও কাজ পেতে পারেন। সো কাজ আনলিমিটেড অ্যাজ লং অ্যাজ ইউ আর এক্সপার্ট এনাফ অন দ্যাট ফিল্ড। আপনি যদি এক্সপার্ট না হন আসলে কোথাও পাবেন না। আমি যখন প্রথম সফটওয়্যার বানানো শিখি, আমি অযথাই সব জায়গায় খোঁজা শুরু করে দিই, বাট আমাকে কেউ ওই সময় জব দেওয়ার মতো অবস্থায় ছিলই না। মানে আমি এমন একটা স্কিলড মানুষ যে জাস্ট বানাতে পারি কয়েক ধরনের অ্যাপ, কিন্তু যে আপনি যদি আমাকে যে কোনো ধরনের একটা আইডিয়া ইমপ্লিমেন্ট করতে বলেন, ওই সময় আমি পারতাম না। সো আমাকে কেউ জব দেওয়ার মানুষ নেই, কারণ মানুষ বুঝবে যে আমি আমার কোম্পানির কাজ যদি তাকে দিই, সে হচ্ছে গুলিয়ে ফেলবে। এবং আপনি যদি সত্যি এমন কনফিডেন্স গেইন করতে পারেন যে না, আই ক্যান ডু এনিথিং রিগার্ডিং দিস সাবজেক্ট টপিক, সো এবং এটা মানুষ অটোমেটিক আপনার কাছ থেকে বুঝতে পারবে, আপনার কথাতে, আপনার লেখাতে, তখন মানুষ ফিল করবে যে আপনাকে জবটা দেওয়া যায়, এবং ইনশাল্লাহ আপনি ভালো কিছু করবেন। কারণ আর এই স্কিল এক্সপার্টাইজ আর্ন করা কিন্তু একদম 2-1 দিনের ব্যাপার না, এটা হাজার হাজার ঘন্টা সময় লাগে, আপনাকে টাইম ইনভেস্ট করতে হবে। এবং এই কোর্সের আরেকটা বিষয় হচ্ছে, আহ, এই কোর্সটা হচ্ছে ইসলামিক ফ্রেন্ডলি। প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতেই আপনি পাবেন যে নট টোটালি ইথিক্যাল, আনইথিক্যাল সবকিছু জিনিস থাকে। আপনি ইউটিউব চ্যানেল করেছেন, সেখানে অ্যাডভার্টাইজমেন্ট আসছে, ইনকাম করছেন, বাট দেখবেন যে সেখানে ড্রাগ অ্যাডভার্টাইজমেন্ট, সেক্সুয়াল অ্যাডভার্টাইজমেন্ট, বেডিং অ্যাডভার্টাইজমেন্ট, যেটা মানুষকে অবশ্যই হেল্প করে না, মানুষকে ক্ষতির দিকে নিয়ে যায়। সো অ্যাজ এ মুসলিম আমরা পৃথিবীতে টেস্ট কিসের জন্য আসছি, আমরা টেস্ট পরীক্ষা দিচ্ছি এখানে, রাইট? সো আমাদের তো পার্মানেন্ট চিন্তা করবো না এখানে। আই এম আর্নিং এ লট অফ কোটি কোটি টাকা আমি ইনকাম করছি, এবং আমার 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 মূল উদ্দেশ্যই হচ্ছে কোটি কোটি টাকা, কে মরে কে ভাগাড়ে যায় যাক। সরি ব্রাদার, আপনি যদি অন্য ধর্মের হন, আই টোটালি রেসপেক্ট ইউ। আমি একজন মুসলিম, আমার পার্সোনাল দায়িত্ব হচ্ছে আমার ভাইদেরকে সঠিক মেসেজটা পৌঁছানো, এবং এটা আমার আল্লাহ আমার দায়িত্ব ফিক্সড করে দিয়েছেন। সো আমি এখানে বলবো, ইট ইট ক্যান হার্ট ইউ, বাট ইট শুডেন্ট হার্ট ইউ ব্রাদার। আরেকটা কথা হচ্ছে, এসিওতে ইউটিউবের যে কথা বললাম যে ভিডিওর ক্ষেত্রে প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতেই ভালো খারাপ দিক রয়েছে। বোম মানুষ তৈরি করে হচ্ছে পাহাড় কাটার জন্য, পাহাড় ভেঙে ফেলার জন্য, আবার ওই বোমই মানুষকে মারার জন্য ইউজ করে। সো প্রত্যেকটারই ভালো খারাপ ইউজ কেস আছে, এসিওর অনেক ভালো খারাপ ইউজ কেস আছে। আমি অনেক কোর্স করার সময় দেখেছি যে মানুষ আসলে ইথিক্যাল জিনিস অনেক কম পছন্দ করে। একটা আর্টিকেলে বললো যে আই ইউজ দ্যাট প্রোডাক্ট দ্যাট ওয়াজ ভেরি বিউটিফুল, কিন্তু আপনি ইউজ করেন নাই, আপনি জাস্ট বলতেছেন যে এটা খুব ভালো। হাউ হাউ ইজ ইট পসিবল ম্যান? আপনি কিভাবে একটা মানুষকে মিথ্যা কথা বলতে পারেন যে আপনি যেটা ইউজই করেন নাই, সেটা সম্বন্ধে বলতেছেন যে আমি এটা ইউজ করেছি, ইটস ভেরি ভেরি গুড। সো দ্যাট কাইন্ড অফ থিং অ্যাকচুয়ালি কনসার্নস মি। সো আই উইল নট শেয়ার লাইক দিস। আমি আপনাদের বলবো যে কোন ক্ষেত্রে ইথিক্যাল হবে, কোন ক্ষেত্রে ইথিক্যাল হবে না, এবং আমি একজন মুসলমান হিসাবে প্রত্যেকটা দিক বিবেচনায় নিব ইনশাল্লাহ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। দেখা হবে নেক্সট ভিডিওতে, আল্লাহ যদি চান।